যাবো মাকে বরণ করতে, রেডি হয়ে গেছি। তো সবাইকে শুভ বিজয়, প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। দেখো আমি যে থালাটা নিয়ে যাব সেটা রেডি করে নিয়েছি, আর যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো, কারণ ওখানে অ্যানাউন্স করছিল বরণটা হবেই বিকেল 5টার পর থেকে। মায়ের দেখো মুখটা, যে অষ্টমী বলো, সপ্তমী, অষ্টমী, নবমী, এক এক দিন এক এক রকম থাকে। অষ্টমীর অঞ্জলির সময় মায়ের মুখটা একরকম থাকে, আর বিজয়া দশমীর দিন যখনই বরণ শুরু হবে বা যখন ওনার বিসর্জন হয়ে যায়, তারপর থেকে যেন মায়ের মুখটা সত্যি আর তাকানো যায় না, মানে ওনার মুখেও একটা কষ্টের ছাপ চলে আসে যে না সত্যি এবার ফিরে যেতে হবে। দিনগুলো কীভাবে কেটে গেল না, এই আসছে পুজো, এটাই কিন্তু অনেক আনন্দের। মা আসছে 3-4 দিনেরই ব্যাপার, কিন্তু চলে যাওয়ার সময় সত্যিই মনে হয় চোখ দুটো জলে ভরে আসে। তো আমি সব ঠাকুরকে দেখো বরণ করে নিচ্ছি, যেভাবে শাশুড়ি মা বলে দিয়েছিল। মা যায়নি, আজকে একটু বৃষ্টিও হয়েছিল আমাদের এদিকে, তার জন্য আমি আর আমার বর গেছিলাম। ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, পরে নিচে এসে সিঁদুর খেলার সময়ও ছিল, কিন্তু ও কোনো কিছু করেনি, ও সাইডে দাঁড়িয়েছিল। আর ওখানে অনেক ভিড় ছিল, আমি 5-6 জনের পরে লাইন পেয়েছি। বাড়িতে এসে ওকে বললাম চলো একটু সিঁদুর পরিয়ে দাও, ওখানেও লজ্জায় কারোর সামনে আর কিছু করতে পারে। পুজোটা এভাবেই যেন শেষ হয়ে গেল।